enjoy, eh? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে মালয়েশিয়ার একটা 5 স্টার হোটেলে। হোটেলটার নাম হচ্ছে কেএল ম্যাজেস্টেট। সো এখানে আমি মাঝে মাঝে পার্ট টাইম করার জন্য আসি। সো আজকেও তার ব্যতিক্রম না। সো চলে আসলাম মালয়েশিয়ার একটা 5 স্টার কেএল ম্যাজেস্টেট। এটা কিন্তু অনেক পুরনো অ্যান্ড হচ্ছে অনেক পপুলার একটা 5 স্টার হোটেল এটা। আর এখানে হচ্ছে মালয়েশিয়ার এবং চীনাদের চাইতে মানে বলা যায় যত হচ্ছে এখানে কাস্টমার আসে সবই আসে মনে করেন যে ফরেনিয়ার, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান, তারপর হচ্ছে আমেরিকান, মানে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে। আর এই হোটেলটার মধ্যে আমি যতটুকু কাজ করলাম আর যতটুকু কাজ করে যা বলছি সেটা হচ্ছে এখানে মালাই ভাষার কোনো ভাব নেই। মানে সোজা কথা, এখানে কাজ করতে হলে টোটালি আপনাকে ইংলিশ স্পিকিং গুড থাকতে হবে, ইংলিশে কথা বলা অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে। সো এখানে কাজ না করলে বুঝতাম না। সো যেহেতু কাজ করছি সেহেতু বুঝলাম। সো আমি শুধু এখানে না, মাঝে মাঝে আরও কয়েকটা জায়গায় যাই 5 স্টারে পার্ট টাইম করার জন্য। সো আজকেও আসছি এখানে। আর আজকে কিন্তু দিনে আমি হচ্ছে ওয়ারের যে কাজটা করি, আমি হচ্ছে মালয়েশিয়াতে ওয়ারিংয়ের যে পার্ট টাইমের কাজ করি সেটাও করছি। আবার মাঝে মাঝে হচ্ছে বাজুর কাজও করি। বাজু বলতে গেলে মালয়েশিয়াতে আমরা টি শার্টকে বাজু বলা হয়, বা পরনের যে কাপড় আছে এগুলোকে বাজু বলা হয়। সো যারা মালয়েশিয়াতে আছেন তারা ভালো করে জানেন। আর এরকম পার্ট টাইম করলে হয় কি, আপনারা হচ্ছে একটা কাজের পরে যান। বিদেশ যারা আসে তারা জানে, বা যারা আগে পরে থাকছেন তারাও জানেন যে একটা কাজ কন্টিনিউ করলে একটা কাজ দিয়ে হয় না। সো পার্ট টাইম করতে পারলে সেটা বেটার। আর আমার কাছে অনেকগুলো অপরচুনিটি আসছে পার্ট টাইম করার জন্য। সো যার কারণে আমি পার্ট টাইম করি বেশি বেশি। আমার নিজের বেসিক ডিউটির বাদেও আমি মাঝে মাঝে পার্ট টাইম করি। সো এক একটা কাজ করলে এক এক ধরনের অভিজ্ঞতা হয়, এক একটা কাজ করলে এক একটা কাজে কম বেশি জানা হয়, যাতে পরবর্তীতে কোনো কাজে ডাকলে পার্মানেন্টলি যাতে যাওয়া যায়। সো আর মালয়েশিয়াতে বাইক চালালে অনেক মজা পাবেন। তো যদি আসেন বাইক চালাবেন তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।